আমার খাওয়া দাওয়াটা আমার ঠিক হইতো, তাহলে আমি দিব্যি আগের মতো পুরানো সব কিছু চলাফেরা করতে পারতাম। এখন আমি একদম পোড়া হয়ে গেছে। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সুনীল সরকার। আচ্ছা, আপনার বয়স? 81। আপনার সমস্যা কি হয়েছিল? আপনার শরীরে সমস্যা কি হয়েছিল যে কারণে আপনি সেটমেদা আমার সমস্যা তো প্রথম হলো কি এই গলায় সেটা এখনো হচ্ছে, এরকম হয়ে গেছে। আচ্ছা তারপরে ডাক্তারকে আমি দেখাইলাম, একজনের সুমিত ব্যানার্জি। আচ্ছা ওনার দেখানোর পরে উনি ওটা টেস্ট করতে দিল। টেস্ট করার পরে টেস্টে ধরা পড়লো ব্লাড ক্যান্সার। তারপরে ব্লাড ক্যান্সার এখন এই রাঙ্গাপানি গেলাম, রাঙ্গাপানিতে দেখাইলাম, টেস্ট করতে দিল। করার পরে ছেলের মন হলো না রাঙ্গাপানিতে, তখন আমাদের এখানে একটা ক্যান্সার অফিস আছে শিলিগুড়ি, ওনার থ্রুতে চলে গেলাম নারায়ণাতে, হাওড়া নারায়ণা। ওইখানে ডাক্তার সঞ্জীব না কি জানে নামটা ভুলে গেলাম গা, আচ্ছা ওনাকে দেখালাম। দেখানোর পরে উনি আমাকে ওই যে ওই গলায় অপারেশন করাইলো। তারপরে পিঠের থেকে আমি হামুর বাদ দিয়ে পেটায় পেটায় রক্ত নিল। তারপরে ওই গলার মধ্যে পাইপ ঢুকায় ওই সমস্ত সব পরীক্ষা করালো। পরীক্ষা টরীক্ষা করার পরে বলে কেমো দিতে হবে, কেমো দিলাম একটা। দেওয়ার পরে আমার ছেলে বললো, ডাক্তারবাবু এখানে তো সবসময় আসতে যাচ্ছে না, আমার একা লোক, আমাকে বলে আমাকে রাঙ্গাপানিতে করাই দেন। তখন এই রাঙ্গাপানিতে উনি করাই দিল আমাকে। আচ্ছা করা দেওয়ার পরে রাঙ্গাপানিতে 9টা কেমো দিলাম। প্রথম বছর 6টা, তারপরে বললেন আরো 3টা দেবে, বলে তো 9টা পরে কমে নাই, বলে কি আরো 3টা 12টা দিতে হবে। ঠিক আছে, 9টা দিচ্ছি। দেওয়ার পর কি হলো, হার্ট অ্যাটাকটা পেল, 2টা হার্ট ব্লক হয়ে গেল, জ্ঞান হারা হয়ে গেছে। এখানে ছেলে নিয়ে গেল রাঙ্গাপানি, আবার সেখানে ডাক্তার দেখলো, দেখে বললো কি উনি বাঁচবে না, ওনাকে নিয়ে যান, ওনার কোনো চিকিৎসা হবে না। এটা কতদিন আগের ঘটনা বলছেন? ওই তো 2 বছর হয়ে গেছে ওনার আগে, ওনার কাছে আসার আগে। আচ্ছা তারপরে কি করলো, আমার ছেলে নিয়ে গেল ইমার্জেন্সি হসপিটাল। আচ্ছা ওইখানে নিয়ে গেল, ওইখানে দেখালো, ওরা চেক করলো, কয়েকে আপনার বাবা বাঁচবে না। আমার ছেলেকে বলে, আমার ছেলে তো কাঁদছে, বলে আপনার বাবা বাঁচবে না, আপনি নিয়ে যান, এখানে বেকার হয়ে গেল আপনি। ছেলে কি করলো, এইখান থেকে তারপর আবার নিয়ে গেল নিউটিয়া। আচ্ছা নিউটিয়া নিয়ে গেল, নিউটিয়ার সব এবারে চাই গেল। ওইখানে নিউটিয়াতে বললো উনি বাঁচবে না, ওনাকে নিয়ে যান। তখন ডাক্তারকে, হার্টের ডাক্তারকে আমার ছেলে হাতে হাতে ধোয়া, বলো ডাক্তারবাবু একটু চেষ্টা করে দেখেন আমার বাবা বাঁচে গেল। ওইখানে দেখলো ডাক্তারবাবু, 10 দিন রাখলো। রাখার পর ভালো হয়ে গেল, হার্টের একটা হার্টের যাওয়ার পর এটা কমলো। তখন বাড়িতে আসলাম, বাড়িতে আসলে আবার কেমো দিতে লাগবে। ওই ডাক্তার কলকাতা থেকে শিলিগুড়িতে 2 দিন, মাসের প্রথম শনিবার আসে। আচ্ছা তখন ওনাকে দেখালাম গিয়ে, উনি বলছে আর কেমো দেওয়া যাবে না। তো ডাক্তার কি উপায় করবো, ছেলে তো পাগল হয়ে গেছে। 5টার পরে ফোন তখন চলে গেছে ডাক্তার বাবু নিয়ে আসে। তারপরে ঘুরে ঘুরে ওনার খোঁজ পাইলো। ওনার খোঁজ কি করে পেলেন? সেটমেদা ফাউন্ডেশন কে বললো আমার ছেলেকে, আমি বলতে পারবো না। জামাই তারপরে ওইখানে ওনাকে নিয়ে গেল, আমাকে কোলে করে নিয়ে গেল। আমার হাঁটা ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই। ধরে ধরে সিঁড়ি জেনে উপরে উঠাইলো। উঠানোর পর তখন উনি দেখলো, দেখে আমার 5,000 টাকার ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে 5,900 টাকা দেওয়ার পরে একটু হলো ধরল। তারপরে উনি 15 দিন পর আসেন, ব্লাড টেস্ট করে নিয়ে যায়, অনেকে দেখে। ওনার কাছে ওষুধ খাইতে খাইতে আজ পর্যন্ত এইটুকু আছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে আগে আপনি এত জায়গায় ঘুরে যেখানে সুস্থ হতে পারেননি, তো সেখানে আজ সেভমেদা ফাউন্ডেশনে আমি তো বলছি উনি ভগবান, ভগবান সমতুল্য উনি।
উনি আমাকে এই পর্যন্ত বাসায় আজ আসছে। আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, আজ আপনি সুস্থ আছেন। হ্যাঁ না আমার এখানে আপনার ওই পাইপ দিচ্ছে, না কোনো ইনজেকশন, না কোনো আমি কেমোথেরাপি, তো আপনার কষ্ট যদি না হচ্ছে না আসে কোনো? আমাকে ছেলে ওইখান থেকে ফোন করবে, ডাক্তারবাবুর কাছে গেছিলাম, ডাক্তারবাবুকে যাও, ডাক্তারবাবু টাইম হয়ে গেছে। নিউটিওতে 7 লাখ টাকা নিয়েছে, বুকের মধ্যে কি মেশিন দিয়েছে নাকি বসাইছে, 7টা ভরে তাছাড়া আপনি এখন তাহলে ঠিক আছেন, ভালো আছেন, তাই তো? আপনি হেঁটে চলে বেড়াতে পারছেন, এখন আপনার এই আমার গলার এটাও ঠিক আসলে হয়েছে। হলো আমার খাওয়া দাওয়া এখন আমার ঠিক হইতো, তাহলে আমি দিব্যি আগের মতো পুরানো সব কিছু চলাফেরা করতে পারতাম। এখন আমি একদম পুরা হয়ে বাহ। গেছে। আরে বাস। তাহলে আপনি সবাইকে কি বলতে চাইছেন? তাই বলি ডাক্তারবাবু, ভগবান ডাক্তারবাবু আছে যাও। সবার তো পয়সা নাই এত, এই জন্য ভয় পায় দেখাইতে পারে না। 5,000 10,000 টাকা সবাই ঘরে পায়। কয়জন বলছে, কেউ রিক্সা চালে একটা আছে, ওরা ক্যান্সার এসে বলছে, আমি তো এই টাকার ভয়ে আসতে চাই না। কিন্তু আমরা তো অনেক মানুষের এমনি সেবা করি, অনেক অনেক মানুষ আছে তাদের আমরা সেবা করি।